২৪ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রংপুরে দারুণভাবে উপেক্ষিত জুলাই স্মৃতি। এখনো প্রাক্কলন পর্যায়ে ঝুলে আছে আবু সাইদ স্মৃতি মনুমেন্ট স্থাপনের কাজ। ফলক উন্মোচনের ১ বছরেও পূর্ণতা পায়নি ৩৬ জুলাই চত্বর। শহীদ ৪ জনের মেমোরি স্ট্রিটে গড়ে উঠেছে ময়লার ভাগার দোকানপাট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২৪ জুলাই রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় এপিসি দিয়ে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহীদ হন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, ফল বিক্রেতা মেরাজুল ইসলাম এবং স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিন মিলন। তাদের স্মরণে গত বছর রাজা রামমোহন ক্লাবের পাশে 4টি স্ট্রিট মেমোরি স্থাপন করা হলেও সেগুলোর বেহাল দশা। এরই মধ্যে স্ট্রিট থেকে হারিয়ে গেছে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহিরের নাম ও পরিচিতি। গড়ে উঠেছে ময়লার ভাগার, খাবার ও ফলমূলের দোকান। এখানে মেমোরিয়াল স্ট্রিট এখানে দাঁড়ায় আছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সামনে ডাস্টবিন, পেছনে ডাস্টবিন, দোকান। এখানে করার দরকার করে রেখেছে, কিন্তু এটা কোনো সংস্কার বা এটা কোনো রক্ষণাবেক্ষণ এরকম কোনো কিছু নেই। জুলাই আন্দোলনের আর এক হটস্পট পাবলিক লাইব্রেরির মাঠের সম্মুখ ভাগ। গেল বছর এখানেই লক্ষ্মী হলের মেয়াদোত্তীর্ণ ভবন ভেঙে স্থাপন করা হয় ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভ। দখল দূষণে সেটিও এখন নিশ্চিহ্ন হবার পথে। জুলাইকে ধারণ করা বা জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য যে স্মৃতি রাখা প্রয়োজন, এই স্মৃতিগুলো সংরক্ষণে তারা একদমই উদাসীন। এই জায়গায় কোনো কাজ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো দখল হয়ে গেছে। অ্যাজ জুলাই যোদ্ধা হিসেবে এটা আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক। অথচ এই জুলাই চত্বরে একটি দৃষ্টিনন্দন নকশা ও ৪৫ লাখ টাকা বাজেট প্রণয়ন করে গণপূর্ত বিভাগ। জায়গাটার মালিক কিন্তু সরকার। জায়গাটা বেদখল হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। কিছু অস্থায়ী দোকানপাট সেখানে বসে, আমরা প্রশাসনকে বললে সরিয়ে দেই। এই অবস্থায় আমরা মন্ত্রণালয়ে আপাতত শক্ত কাটা তারের বেড়া দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে দেওয়ার জন্য একটা চিঠি দিয়েছি। আমরা একটু ওয়েট করছি যে আদালতের রায়টা আসা পর্যন্ত, এবং আমরা জেলা পরিষদের সাথেও আমাদের আলোচনা অব্যাহত রয়েছে, যাতে মানে জুলাইয়ের যে বিষয়টা আছে সেটাকে মাথায় রেখেই, এই চেতনা সমুন্নত রেখে এবং যথাযোগ্য মর্যাদায় যাতে আমরা এই স্মৃতিস্তম্ভটা সংরক্ষণ করতে পারি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে শহীদ আবু সাইদের এই আইকনিক জীবন দেয়া জুলাই বিপ্লবের সফলতাকে ত্বরান্বিত করেছে। পরে গত বছর পার্কের মোড়কে আবু সাইদ চত্বর ঘোষণা দিয়ে সেখানে স্মৃতিস্তম্ভ তৈরির ফলক উন্মোচন করে তৎকালীন সরকার। শহীদ আবু সাইদকে নিয়ে এই উদাসীনতা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আসলে যে ক্ষোভের তৈরি হয়েছে, সেই ক্ষোভ আসলে আমরা চাই যে এটি বাস্তবায়ন না হলে এই ক্ষোভ আরও বড় আকার ধারণ করবে। সংস্কার হওয়া উচিত ছিল, কিন্তু কেন যে হচ্ছে না, এখন যারা করছে তাদেরও তো একটু চিন্তা ভাবনা করা উচিত। 1 বছর পরেও স্মৃতিস্তম্ভটি আছে প্রাক্কলন পর্যায়ে। গণপূর্ত বিভাগ আইকনিক নকশা এবং 7.5 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে। বিষয়টি এখনো প্ল্যানিং পর্যায়ে আছে। এটার একটা ডিপিপি হবে। ডিপিপি হওয়ার পর ডিপিপি অনুমোদন হয়ে আমাদের কাছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্ল্যানিং পর্যায়ে 1 বছর সময় লাগতে পারে আর কি। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।